নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির এক কর্মকর্তাকে মারধর করার অভিযোগে বাংলাদেশি এক সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সময় রোববার রাতে লাগুয়ার্ডিয়া মেরিওট হোটেলে সাবেক সোসাইটি কর্মকর্তাদের এক পুনর্মিলনী অনুষ্ঠান চলাকালে বলরুমের বাইরে এই ঘটনা ঘটে। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন ফরিদ আলম। রাত 11টার দিকে নিউ ইয়র্কের লাগুয়ার্ডিয়া মেরিওট হোটেলের সামনে দেখা যায় কমিউনিটির বহু মানুষের জটলা, আর বাইরে একাধিক পুলিশের গাড়ি এবং অ্যাম্বুলেন্স। তবে একটু পরেই বাংলাদেশ সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজকে মারধর করার অভিযোগে অনলাইন পত্রিকা বাংলা প্রেসের সম্পাদক সাবেদ সাথীকে পেছনে হাতমোড়া দিয়ে হ্যান্ডকাপ পরিয়ে গাড়িতে তুলে নিয়ে যায় পুলিশ। পরে স্থানীয়ভাবে অনিক রাজের অভিভাবক হিসেবে পরিচিত ব্যবসায়ী শাহনেওয়াজ জানান, অনিক রাজ সহ আরও একজনকে মারধর করে সাবেদ সাথী। ও সাডেনলি পট করে অনেকটা একটা ধাক্কা দিচ্ছে, ধাক্কা দিলে অনেক ধাক্কা খেয়ে যখন সরে গেছে, সে পট করে জাহেদও একটু এগিয়ে গেছে, তখন অনেক এবং জাহেদের দুইজনের গলার উপরে ধাম ধাম করে দুইটা ঘুষি মারছে। ঘুষি মারা দৌড় দিয়ে সে এর ভিতরে ঢুকে চলে গেছে, ভিতরে ঢুকে যেয়ে চুপ করে পলায় গেছে। পিছন দিক থেকে পলায় চলে যেতে যাচ্ছিল, কিন্তু পিছনে কোনো গেট নাই। শাহনেওয়াজের অভিযোগ, গ্রেপ্তারকৃত সাংবাদিক অর্থ আদায়ের জন্য মাঝে মধ্যেই নানাজনের বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশন করে থাকে। ওই লেখি লোকের কাছে পয়সা নেওয়ার জন্য। সে কথার কথা, আপনি একটা বিজনেসম্যান, এখন আপনার সম্পর্কে যখন আমি একটা খারাপ কথা লিখবো, তখন আপনি দেখবেন যে আমার মেয়ে কালকে বিয়ে হবে, আমার ছেলের বিয়ে ঠিক হয়ে গেছে অলরেডি। সুতরাং মেয়ে পক্ষ যদি জানে যে আমার সম্পর্কে বাজে কথা লেখা হচ্ছে, আমি এত টাকা আত্মসাৎ করেছি, ক্রেডিট কার্ড জালিয়াতি করেছি এবং আমি পিপিপি লোন জালিয়াতি করেছি, আমার ইজ্জত চলে যাবে। তখন আপনি তার সাথে নেগোসিয়েশনে যাবেন এবং তাকে $1000-2000 দিবেন। যখনই $2000 তাকে দিবেন, সে পরের দিন আপনার সম্পর্কে লেখা বন্ধ করবে। এদিকে আহত অনিক রাজকে চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গ্রেপ্তারকৃত সাংবাদিক নিউ ইয়র্কের পাশের শহর ক্যানেটিকাটে বসবাস করেন। ফরিদ আলম, এনটিভি নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।